আমরা যে দেশে বসবাস করতেছি এই দেশের নামটা কি? এ দেশের জাতীয় পাখির নাম কি? কি বললাম? জাতীয় পশু, হ্যাঁ, জাতীয় ফল, যাদের নাম বললাম এরা কি জানে যে তারা জাতীয়? দোয়েল যে জাতীয় পাখি, এর নামটা কি আদম আলাইহিস সালাম দেশে আল্লাহর উপর থেকে আসছে না বাঙালি দেশে, কোনটা? ইন্দোনেশিয়ার লোক কিন্তু তাদের জাতীয় পাখি দোয়েল মানতে রাজি না, তারা তাদের মতো দিতে পারে। কাঁঠাল যে জাতীয় ফল এ কথা কিন্তু কাঁঠাল জানে না, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু কাঁঠাল নিজে জানে না যে উনি জাতীয়। তা আমাদের এই দেশ নাকি 90% মুসলমানের দেশ, এটা নাকি ইসলামী দেশ, অথচ এটাতে কোন ইসলাম, ইসলামটা নিজেই জানে না। এটা কি মানুষের নাম যে ইসলাম থাকে ওই ইসলাম নাকি আল্লাহর ইসলাম তা বোঝার উপায় নাই। কাঁঠালের নাম জাতীয় ফল হওয়ার আগেও বেচারার কাটলে আঠা পাওয়া যেত, এখন আঠা কমে নাই বরং একই আছে। আগেও দোয়েল ডালে ডালে থাকতো, মানুষের বাড়ি বাড়ি থাকতো, জাতীয় নাম হওয়ার পরে তার কোনো পজিশন বাড়ে নাই, একই। জাতীয় ফুল শাপলা নাম ঘোষণা করার আগ পর্যন্ত ওই পাগারে গবরে পড়ে থাকতো, নাম ঘোষণার পরে 3 তলা বিল্ডিং হয়েছে, নাকি বলেন? একই জাতি পড়ে আছে, এর কোনো উন্নতি নেই। তা আমাদের এই দেশ হলো 90% মুসলমান, বানায় বললাম নাকি? লেখা নাই এই কথাটা। এটা হলো মুসলমানদের দেশ। কেমন মুসলমান এটা ইসলাম নিজেও তা জানে না, এটা কোন জাতি মুসলমান। কোথাও আগুন লাগলে লোকজন সেলফি তোলে, তাড়াতাড়ি করে মোবাইল থেকে ভিডিও করে, লাইভে চলে যায়। যত দ্রুত আমি লাইভে যাব তত আমার কথাটা মানুষের কাছে বেশি পৌঁছাবে, ভিউ বেশি হবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট করার পরে এই 2 পায়ের 2 অংশ প্রায় একেবারে নাই, এমত অবস্থায় লোকটা জিহ্বা নাড়াচাড়া করে মোবাইল নাম্বার বলতে চাচ্ছে, কিন্তু নাম্বার শোনার মতো কারোর ঠেকা নাই, সবাই ভিডিও করতেছে। কেউ তার কাছে গিয়ে তাকে উদ্ধার করে তাড়াহুড়া করে হাসপাতালে নেবে এই সুযোগ কারো হাতে নাই। প্রত্যেকে মোবাইল বের করে চিন্তা করতেছে যত দ্রুত লাইভে যাব তত ভিউ বেশি হবে। বুঝতেছেন না মনে হয়? এটা হলো আমাদের অনুভূতি, এটা হলো আমাদের ফিলিংস। উত্তরবঙ্গের একেবারে শেষ সীমানা থেকে একটা গাড়ি রওনা দিছিল। রওনা দিতে 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 একটা পর্যায়ে গাড়ি ঢাকার দিকে না ঢুকে এই যে এলেঙ্গাদেহি ঢুকে মধুপুরের দিকে ঢুকে গেল। পিছনের একদম শেষের 4 সিটে 4টা বকাটে 2টা মেয়েকে ধর্ষণ করতেছে। পিছনে 48টা সিটে আরো 48টা লোক বসে আছে। 1 ঘন্টা ধরে ধর্ষণ করছে, 48টা লোক পিছনে ঘুরেও তাকায় নাই। এর নাম হলো বাঙালি মুসলমান। কারোর কিছু আসে যায় না, কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই। এতগুলো মানুষের সামনে যদি বলি যে 10 জন লোক একটু হাত তোলেন, আমি দেখব যিনি আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন, হাত ওঠে না। হাজার হাজার মানুষ আমাদের বক্তব্য শুনে যদি একবার মুখ দিয়ে বলি যে হাত তোলেন 20টা লোক যারা আজকের মাগরিবে এবং এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছেন, হাত ওঠে না। আমাদের পাবনার এলাকায় যারা কবর কাটে, মানে চিরদিনের জন্য একটা মানুষকে জীবনের মতো দাফন করে দিচ্ছে, মনটা কত নরম হওয়ার জায়গা। একটা ভালো করে কবর কাটতে সময় লাগে সর্বনিম্ন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ধরে কবর কাটতে কাটতে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা একটু রেস্ট নেয়। আর রেস্ট নেওয়ার সময় সবচেয়ে দামি খাদ্য হলো তাদের হলো বিড়ি। আপনার এলাকায় কি করে তা জানি না, আল্লাহর কসম আমার এলাকায় যারা কবর কাটে তারা বিড়ি খায়। আমি তাদের জানি, এখন কাটে কিনা জানি না, তবে তারা বিড়ি খেত। আপনি কয়টা মাহফিল শোনেন তা আমি জানি না। আমরা বক্তারা যত ওয়াজ করি, যত জায়গায় উপস্থিত হই, তার থেকে বেশি জায়গায় উপস্থিত হয় আমাদের এই মাইকওয়ালা ভাইয়েরা। রাগ করলেন নাকি? এই মাইকওয়ালা ভাইকে এখন জিজ্ঞাসা করেন যে আজকের পুরা দিনের 5 ওয়াক্ত সালাত তিনি পড়েছেন কিনা। আল্লাহর কসম আমি চিনি না, উনি বলবে আমি পড়ি নাই। আল্লাহর কসম আমি চিনি না। আমি এমনি নিজে থেকে বললাম, ভুল হতে পারে, তবে তিনি পড়ে নাই। আপনার থেকে বেশি বক্তব্য তিনি শোনেন, কিন্তু আপনি যে গতিতে বসে আছেন উনি সেই গতিতে বসে থাকে না। ওনার পুরো টার্গেটটা হলো আমার মাইকের আওয়াজ সুন্দর হচ্ছে কিনা, বক্তা কি ডেলিভারি দিচ্ছে ওটা বড় কথা না, শব্দটা ঠিক মতো আসতেছে কিনা। ভাই যেটা বললো যে কালী পূজায় আবার ভাড়া দিয়েন না, উনি দিবে না কেন? এটা তো নিয়ম হয়ে গেছে দেশের। ধর্মকর্মের তো কোনো দাম নাই, আছে?
আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে মন্দিরে চলে যাবে, পরশুদিন চলে যাবে সুন্নতে খাতনার বাড়িতে ডিজে বাজবে। তার মানে আমাদের দেশের যারা চায় যে সংসদে ইসলাম কায়েম করব, বর্তমান তারা হলো মন্দিরে যায়, তারা হলো মন্দির উদ্বোধন করে, তারা বলে ওরে গণেশ আয় রে আমার বুকে আয়, ওরে ব্রাহ্মণ আর হুজুর একই তো, কারণ একটু পার্থক্য করলে সামনে ফেব্রুয়ারি মাসে ভোট সে পাবে না। ও যদি একবার মুখ দিয়ে বলে যে রফিক বিন সাইদ আর মন্দিরের ব্রাহ্মণ একটু আলাদা, তাহলে ও ভোট পাবে না। ওকে বলতে হবে মাসুদ বিন আবদুল্লাহ আর এলাকার একটা মালায়ন হুবহু এক। গণতন্ত্রের কথাই লেখা আছে। আপনি কতটুকুন পলিটিক্স জানেন আমি তা জানি না, আল্লাহ মাফ করুন, নিজের কথা আমি বলি না। আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে আমি মাস্টার্স করছি। আমি এটা মাস্টার্স করে এমএ পাস করে আমি বুঝলাম গণতন্ত্র প্রতিষ্ঠিতই করেছে ইহুদি খ্রিস্টান। কারা? কথা বোঝেন না, উত্তর দেন না। আর এই প্রতিষ্ঠিত করছে এই কারণে যাতে কোনো একটা রাষ্ট্রে নির্দিষ্ট করে কোনো ধর্ম প্রতিষ্ঠিত না হয়, যাতে নাস্তিকের মতো দিন কাটায় সবাই। অথচ আমাদের কিছু কপাল পোড়া হতভাগা মুসলমান টুপিয়ালা দাড়িয়ালা কোরআন হাতে করে মন্দিরে দেওয়া বলতেছে তোমরা আর আমরা তো একই, মোরা দুইটি ফুলের একটি কুসুম ডিমের, বলতেছে আমাদের দেহ আলাদা আত্মা এক, যাতে ওই ঠাকুর খুশি হয়ে একটা ভোট দেয়। এটা হলো সেই দেশের বাস করি, এই দেশের ইসলাম হলে এরকম চলতেছে। আমার কথা বোঝেন নাই মনে হয়। আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, জাতীয় পাখি যে দোয়েল, এই নাম ঘোষণার আগে আর পরের কোনো পার্থক্য নাই, দোয়েল জানেই না। তা আমাদের দেশের বইতে লেখা আছে আমরা 90% মুসলমান, এর থেকে ল্যাংটা মিথ্যা কথা আল্লাহর মাটির উপরে নেই। এই 90% মুসলমানকে শতকরা হিসাব করে টান দেন 98 জন তারা আল্লাহকে চেনে না। এই দেশের সবচেয়ে বেশি যারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, মানুষকে পড়ায়, 40টা বছর কোরআনের তাফসির করে এবং বুখারি মানুষকে পড়ায়, বুখারি খতম করে গরু খায়, এই লোকটাকে জিজ্ঞাসা করেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টি, শতকরা 10টা মৌলবী বলতে পারলে আমি মিথ্যুক। পারে না। শতকরা 10 জন হুজুরের কথা মুখ দিয়ে বলে না যে রহমান আরশের উপরে আছে, কথা বলবে না। তারা বলবে আল্লাহ নাই কোন জায়গা, আমার কলমেই তো আছে। তা আমি কি বক্তব্যের শুরুতে এটা বোঝাতে পারলাম যে আমরা কোন জাতি মুসলমান? আমরা হলো ল্যাংটা জাতি, ইল্লা বা'দাশাই, কিছু বাদে, বাদ বাকি অধিকাংশ আমরা ল্যাংটা, আমাদের লজ্জা শরম নাই। আমার ওস্তাদ যার কাছে আমরা হাফেজ হয়েছি, তিনি কি মনে করে বলতেন জানি না, সেই সময় বলতেন, জানো আল্লাহর এই পৃথিবীতে এমনও কিছু জঙ্গল হয়তো আজও আছে যেই জায়গার মানুষ তাদের পোশাক আশাক পরে না, কাপড় চোপড় পরে না, ল্যাংটা থাকে। কথা বোঝেন নাই? কিভাবে থাকে বলেন তো একটু আমাকে। লিল্লাহি তাকবীর। দেখলাম বাইসি আছেন না মরে গেছেন, মানে এখনো কাপড় পরে না, ল্যাংটা। তো এই ল্যাংটা যারা যারা কোনো কাপড় চোপড় পরে না, তাদের ভিতরে যদি আমার মতো মাসুদ বিন আবদুল্লাহর মতো, আমার আব্দুল্লাহ সাকিব ভাইয়ের মতো যদি আমরা 3টা টুপিওয়ালা ঢুকে পড়ি, তারা বিশ্বাস করেন নাকে কিছু দিয়ে নাক ধরে বলবে ছি থু, বেহায়াল বেলজ্জাতি আসছে 3টা লোক কাপড় পরেছে ছি। কারণ কাপড় না পরাটাই হলো তাদের ট্র্যাডিশন হয়ে গেছে। কাপড় পরা লোক দেখলে তারা লজ্জা পায়। তা আমাদের দেশের সঠিক ইসলাম প্রচার করলে যাদের মনটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তারা ভাসুর দেখলে যেমন লজ্জা পায় তেমন লজ্জা পায়, তারা হলো বেদাতি হুজুররা, এই দেশের ভণ্ড হুজুররা, এই দেশের খয়রাতখোর, তাবিজের ব্যাপারী, মিলাদখোর, দোকান উদ্বোধনকারী ভণ্ড হুজুররা আমাদের মুখের যত ভালো কথা আমরা প্রচার করি, তারা তত বেশি কষ্ট পায়। রাগ করলেন মনে হয়? আপনার স্বজাতি যদি আপনার শত্রু হয়, আপনি খুব বেশি আগাতে পারবেন না। কষ্ট আছে, আছে কি না? আছে, খুব কষ্ট আছে। একজন ডাক্তার যদি আর এক ডাক্তারের পিছনে লেগে যায়, তার কষ্ট আছে। একটা হুজুরের পিছনে যদি তার সমগোত্রীয় শত হুজুর দাঁড়িয়ে যায়, এই লোকটা হক হলেও বাতিলের মতো হয়ে যায় পরিস্থিতি। এই দেশের হুজুররা কবে বুঝবে আল্লাহর এই জমিনে আহলুল হাদিসরাই হলো ইসলামের পাহারাদার? জাতি ইসলামের ভিতরে বেদাত আর শিরক মিশ্রিত হয়ে না যায়, সেজন্য তারা তাওহীদের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার তাওহীদি যুবক দাঁড়িয়ে আছে, যাতে বেদাতকে বেদাত, সাদাকে সাদা, আর কালোকে কালো বলতে পারে। বলেন ইনশাআল্লাহ। আজকের বক্তব্যকে আমরা 2 ভাগে ভাগ করেছি। এক,
ধর্মীয় জাহিলিয়াত কি বলছি একটু উত্তর দেন আমার সাথে। 2 সমাজে প্রচলিত কিছু বিদআত এবং শিরক। ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা এলোমেলো উঠা বসা করবেন না, চুপ করে বসে থাকবেন। আমি ওই বক্তা না যে কানে হাত দিয়ে কেউ শুনতেছে কি না একাই খালি কাঁদে, কাঁদি 2 ঘন্টা পর বলতেছে আগামীবার দাওয়াত দিলে এই গল্প শেষ করব না। আমরা সর্বোচ্চ 1 ঘন্টাই কথা বলি। আমাদের লাইভগুলো টান দিয়ে দেখেন, 58 মিনিট, 1 ঘন্টা 2 মিনিট 5 মিনিট আমরা মূল কথাটা বলি। আমরা মানুষের বিরক্তি আসার আগে কথা শেষ করি, তবে আপনার কিছু উপকার হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি নবী আও আবদান সলিহান, নাকি আল্লাহর একজন নেক বান্দা, এইটা নিয়ে দ্বিমত আছে, এখনো কেউ খোলাসা করে ক্লিয়ার বলতে পারে নাই। তবে এই কথা সত্য যে তিনি আল্লাহর প্রিয় বান্দা, কারণ তার নামে কোরআনে একটা সূরাই আছে। বোঝা যাচ্ছে নাকি? কথা ক্লিয়ার বোঝা যায়? নইলে মাইক একটু কম বেশ করি। বোঝা যাচ্ছে তো? আমার 1 মিনিটের কথা যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়, সেজন্য আমরা সমস্ত ইনশাল্লাহ মাইক ভালো। আমরা ঘরে বসেও মাসুদ বিন আব্দুল্লাহ ভাইয়ের কথা ক্লিয়ার বুঝছি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আদর্শ পিতা কাকে বলে? যার নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছে। সূরার নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, সূরাটা 31 নাম্বার সূরা, সূরা লুকমান। এই আদর্শ পিতা তার আদর্শ সন্তান বানানোর জন্য তার বেটাকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কি করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, অত্যাচার। কারণ এই জুলুমটা কার সাথে হয় বলেন তো দেখি? কার সাথে হয়? আল্লাহর হক নিয়ে টানাটানি করা হয়, আল্লাহর মানের হানি করা হয়। এজন্য এটার নাম রাখা হয়েছে জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। এই জুলুম আপনারা করতে রাজি আছেন নাকি? টাকা গুনবেন, এখানে না গুনাই ভালো। টাকা গোনার সময় একটা আস্তে কথা বলবেন। আমরা আমাদের সন্তানদেরকে বলি, মা বোনদের বিষয়ে আজকে কথা বলতেছি, দেখেন না, মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন। বাচ্চা কাঁদতেছে, বাচ্চার বয়স 3 বছর 4 বছর, এই বাচ্চাকে বলতেছে কাঁদে না, কাঁদে না, তোমার দাদা আসতেছে, অথচ আসবে না। ওর দাদা আরো 2 দিন পরে আসবে, গেছে মেয়ের বাড়িতে। আব্বু কাঁদো না, তোমার আব্বা এই তো চলে আলো প্রায়। ওর আব্বু এখানে থাকে না, ওর আব্বা চাকরি করে, প্রতি বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে আসে ঢাকা থেকে। মিথ্যক। সন্তানকে কোলে পিঠে করে আদর করে একেবারে মোহাব্বত করে অন্যায় শেখাচ্ছে, মিথ্যা শেখাচ্ছে। অথচ ছোটবেলা থেকে তাকে কিসের ভয় দেখানো লাগতো একটু বলেন তো মুখ দিয়ে? গালি দিও না, দাদা পিটাবে না। গালি দিও না, মা পিটাবে না। গালি দিও না, আল্লাহ জাহান্নামের আগুনে দিতে পারে, এই কথা বলতে হবে। কটু কথা বলো না, শিরিক করো না, আল্লাহর মানে লাগে, এই কথা বোঝাতে হবে। আল্লাহ কে, কোরআন কে, ইসলাম কি, হাদিস কি, জায়নামাজ কি, দান কি, কিচ্ছু জানে না। খালি জানে কি 2 বছরের বাচ্চার মোবাইল হাতের থেকে নিয়ে নিলে ওই বাচ্চার ভাতই খায় না। ঠিক তো বললেন। এই মহিলা প্যান্ডেলে যদি অনুমতি থাকতো, মা বোনদের বলতাম যে আপনারা কত রোগী এখানে বসে আছেন যে আপনারা আপনাদের বাচ্চার সামনে মোবাইল না দিলে, গেম না দিলে ভাত খায় না। প্রত্যেকটা মহিলা হাত তুলে বলতো, কথা ঠিকই বলছি আমি। খাবার মাঝপথে মা মোবাইলটা টান দিয়ে কাড়িয়ে নেছে, মার মুখে এমন জোরে আসর দেছে, মার মুখটা ছিলে গেছে। অথচ বাচ্চার বয়স কেবল 1.5 বছর 2 বছর। তাহলে আমরা একটা মন থেকে তো আশা করতেই পারি এই ছেলে বড় হলে 2 বেলা গাঁদা খাবে, 1 বেলা ভাত খাবে। এটা আমাদের আশা করা অন্যায় না? কারণ রাত 2টা পর্যন্ত তার মা উল্টা দিকে টিকটক দেখে, তার বাপ আর একদিকে টিকটক দেখে, আর মাঝখানে ওই ছেলে আর একটা মোবাইল দেখে, নইলে সে টিকবে না। আমরা একটা প্রতিবন্ধী সমাজ পাচ্ছি আগামী দিনে। আপনারা দোয়া করেন। আল্লাহর কসম, যারা মদ দিয়ে সকালে ব্রেকফাস্ট করে, যারা লাঞ্চ করে মদ দিয়ে, যারা ইভিনিংয়ের সময় মদ খায়, যারা ডিনার করে মদ দিয়ে, তারা তাদের বইতে লেখছে, তারা তাদের বিবৃতিতে লেখছে, আগামী দিন আমরা একটা বিরাট বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। যেই সমাজে 12 বছরের বাচ্চার চোখ থাকবে, তবে ভালো করে চোখে দেখবে না।
এখনই আপনার 8 বছরের বাচ্চার আই স্পেশালিস্টের কাছে গিয়ে যদি চোখ পরীক্ষা করেন, অতিরিক্ত মোবাইল দেখার কারণে ওর চোখ যদি হুবহু ভালো থাকে তাহলে আমি মিথ্যুক। ডাক্তার বলবে 30% চোখ গেছে, 40% চোখ গেছে। ও মা, ও বোন, ওই যে সামনে পর্দা, ওই যে তুমি বসে আছো, ওই যে সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, এইটা দেখা মানেই চোখ ভালো তা কিন্তু নয়। আপনিও যদি চোখ পরীক্ষা করেন, ডাক্তার আপনাকে বড় একটা পাওয়ারের চশমা দিয়ে দিতে পারে, কারণ আপনি দীর্ঘদিন নিজের প্রতি জুলুম করেছেন। এশার সালাতের পর আপনার ঘুমানোর দরকার ছিল, আপনি 3টার সময় ঘুমাইছেন একটানা মোবাইলের ভিডিও দেখে। সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে, প্রতিবন্ধী সমাজ পাবে, পাশ দিয়ে বাপ যাচ্ছে না, চাচা যাচ্ছে না, দাদা যাচ্ছে, দেখার সুযোগ নাই। এইভাবে হাতে আবার মোজা পরে, আঙুলে মোজা। এতদিন হাত মোজা ছিল, এখন আবার আঙুল মোজা। ওদের বাচ্চারা হাসতেতে বসছে, এইভাবে ধরে আছে, আর 2 হাতের 2 মাথায় বুড়া আঙুলে হলো মোজা পরা। কেন? কারণ একটু পর পর ওই যে গোতা মারতে হয় বারবার, খালি হাতে গোতা মারলে আঙুল নষ্ট হয়ে যাবে। ফ্রি ফায়ার আরো কি সব গেম, এই গেম খেলে, পাবজি বাবজি দাদাজি এগুলি খেলে, নাউজুবিল্লাহ। তো এটা কি প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছে কিনা বলেন? নিশ্চিত থাকেন প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। কে কার কথা শোনে? যেদিন থেকে বাপকে বলেছে তুমি বেশি বোঝো কেন, সেদিন থেকে বুঝবেন যে বাপ মরে গেছে। যেদিন থেকে বলেছে মা তুমি এত কথা বলো কেন, সেদিন আপনি জেনে রাখেন আপনার মৃত্যু হয়ে গেছে। যেদিন আপনার নাতি আপনার দাদাকে বলেছে দাদা এত কথা বলো কেন, তুমি কি বোঝো, সেদিন আপনার দাদার মৃত্যু হয়েছে, এই সমাজের মৃত্যু হয়েছে। এর নামই হলো জাহিলিয়াতের সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, মাগরিবের সময়, সন্ধ্যার সময় নাবালক বাচ্চা কোলে নিয়ে অথবা ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে তোমরা খোলা জায়গায় নিও না, কারণ ওই সময় দুষ্ট জিন চলাফেরা করে, সারা রাত বমি হতে পারে শয়তানের আসর পড়ে। আমাদের পাবনার এলাকায় বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয়, কবিরাজ আর মসজিদের ইমামের টাকা ঠেকায় কিনা 1020 টাকা তাবিজ ভরে দিয়েছে গলায়। একবারও মুক্তি বলে না যে এটা আমার রোগ না, এটা ভালো করে ডাক্তার দেখান, কেউ কয় না, খালি কয় যে আরো আগে আসতে পারলেন না। অথচ কিছুই হয় নাই, শুধুমাত্র সকাল সন্ধ্যা জিকির নাই। মাগরিবের আজানের টাইমে তোমার বউ গেছিল হলো হাঁস খোরাতে আর মুরগি কোরাতে, আর ওই টাইমে এই বাচ্চাটাকে রাখি গেছে উঠানের উপরে, এই জন্য দুষ্ট শয়তানের চোখে এই কাম করে দিয়ে গেছে, সারা রাত বমি হবে। এই ঘটনা ঘটেছে 1450 বছর আগে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কার কথা শোনে? বাচ্চার কপালে কালো টিপ দেয় যাতে নজর না লাগে, তাবিজ দেয় না। একজন দিয়েছে হলো ধান, রূপার ধান, নাম শুনছেন? রূপার ধান নাম শোনেন নাই? গলায় চকচক একটা দিয়ে রাখছে রূপার আকৃতিতে। আমরা বললাম যে এইটা তো গলায় দেওয়া যাবে না। উনি জোরে করে হেসে বলতেছে, বুঝছি আপনি মনে করছেন তাবিজ, এটা তাবিজ না, এটা হলো ধান। কিসের ধান, কিসের পেঁয়াজ, কিসের রসুন? কল্যাণের আশায় নজর লাগবে এইটা মনে করে কালি থেকে শুরু করে মা শরীরের সাথে যা কিছু লটকাবেন, মান আল্লাকা শাইআন ওয়াকিলা ইলাই, এটা তার উপরে সফর্দ করা হয়, এটাই হলো শিরক। একটু পর পর নাবালক বাচ্চার ছবি তুলে বাপ ফেসবুকে দেয়, আমার সোনার টুকরার জন্য দোয়া করবেন। নিশ্চিত থাকেন চোখ লাগিয়ে গেলে বমি করে মরেই যাবে হয়তোবা। 1450 বছর আগে রাসূল বলেছেন, আল আইনু হাক্কুন। আমার ডান পাশে আছে মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার একজন অত্যন্ত সুনামধন্য একজন ছাত্র, আব্দুল্লাহ সাকিব, আপনার এলাকার গর্ব। আমার কথাগুলো তিনি কিন্তু ধরে ফেলতেছেন। আমরাও একসময় মনে করতাম নজর লাগাটাকা মনে হয় ভুল কিনা আল্লাহই জানে। পরবর্তীতে দেখতেছি বুখারীতে লেখা আছে মানুষের নজর লাগা সত্য, কুনজর সত্য। আপনি যে মিনিটে মিনিটে আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিচ্ছেন, আপনার বোর ছবি ফেসবুকে দিচ্ছেন, আপনি একটা অসভ্য লোক। আপনাকে যদি এখন বলি আপনি হাত তোলেন, আমি ওই বেদাতি হুজুরদের মতো হলে হাত তুলতে পারতাম, তবে আমি বলবো না, কারণ মানুষের মান সম্মান হানি করা জায়েজ নাই। নইলে আমি বলতাম যে হাত তুলে বলেন এই মাসের ভিতরে কে কয়বার সহবাস করছেন আর নবীর পদ্ধতিতে দোয়াটা পড়ছেন কয়জন, হাত তোলেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি অর্ধেকের বেশি লোকের হাত প্যারালাইজ হয়ে থাকতো। 1450 বছর আগে রাসূল বলেছেন, কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে আমি নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে, ওই সহবাসে জিন শয়তান শরীক হয়। ক্ষমতা থাকলে করে হুজুর চ্যালেঞ্জ করেন, আমি কথা বলি আর আমি বক্তব্য দেবো। আমার ভাই দুইজনের দিকে তাকা দেখবেন আমি ভুল বললাম কিনা। কথা কি বুঝতেছেন? তুমি বিয়ে করতে পারলে ভাই,
তুমি এত কিছু শিখতে পারলে, আর 1 মিনিটের একটা দোয়া তুমি সহবাস করার পূর্বে মুখ দিয়ে নবীর তরিকায় বলতে পারলে না? এটা কষ্ট না? কথা বোঝেন নাই? জানাজার পূর্বে যারা বলে, আমি নিয়তটা বলে দিচ্ছি সবাই মিলায় নেন, আমার মনে হয় হাই রে কপাল পোড়া মৌলবী রে, হাই রে অসভ্য পাগল, এই জাতিকে তুই এখন নিয়ত শেখাচ্ছিস কি? আমি কিবলামুখী হইয়া দাঁড়াইয়া 4 তাকবীরের শহীদ জানাজার ফরজে কিফায়া নামাজ পড়তেছি, ইক্তেদাই তো বিহাযাল ইমাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোন জাতি দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দোয়া শিখবেন। লইনে যে সন্তান নিয়ে আপনি গর্ব করতেছেন, এই সন্তানের অর্ধেক মালিকানা জেন শয়তান হতে পারে। সেজন্যই তো ডানে যাতে বললে বামে যায়, সেজন্যই তো বিড়ি খায়, সেজন্যই তো স্কুল থেকে যখন আপনার বাচ্চা বের হয়, আমি ফেসবুকে একটা পোস্ট দিছি, কেউ দেখছেন নাকি? আমি গত কালকেই মনে হয়, আমি একটা হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হাই স্কুলটা ছুটি হয়, তাদের বয়স হবে 11 বছর, 12 বছর, 10 বছর, এরকমই তো নাকি বলেন আপনারা? 13 বছর, 14 বছর। আল্লাহর কসম, এক বাচ্চা আর এক বাচ্চার কাঁধে হাত দিয়ে একে অন্যের মা তুলে যে ভাষায় গালি দিল, ওই গালিটা যদি এখন আমি রিপিট করি, তাহলে আপনি আপনার বাচ্চাকে আর স্কুলে দিবেন না। আপনার মনে হবে দুনিয়াটা শেষ, ওই মুখে আনা যায় না। ওই রাস্তা দিয়ে যেতে ওই নাবালক বাচ্চাদের হাতে হলো বিড়ি, সিগারেট, একে অন্যের কাঁধের উপরে লাফ দিয়ে পরে আর মা তুলে তুলে উল্টে উল্টে গালি দেয়। যাকে গালি দিচ্ছে ও আবার গালি দেয়, হি হি করে হাসে, কারুর কষ্ট লাগে না, কেউ দুঃখ পায় না। হারি গালি, মা তুলি আর বাপ তুলি, কঠিন গালি। অথচ দুইজনই ক্লাস 6-এ পড়ে, দুইজনের বাপ আর মাই বেঁচে আছে, দুইজনেরই শিক্ষক শিক্ষিকা এখনো তালা দিয়ে ভালো করে বাড়িতে যায় নাই, মা তুলে গালি দিচ্ছে, কারোর কিছু আসা যায় না। শিক্ষা বুঝতেছেন না মনে হয়? পরিস্থিতি বড় কঠিন, সামনে ভালো দিকে যাচ্ছি না আমরা। আপনার বাচ্চা আল্লাহ সম্পর্কে কিছুই জানে না, আপনার বাচ্চাকে শেখাচ্ছে আয় ছেলেরা আয় মেয়েরা কি করতে যাই। তো তোমার ছেলে ফুল তুলতে যাবে, তো মেয়েকে ডাকে কি কামে? ফুল তুলতে যাবে ছেলেরা। 2 নাম্বার কথা, ফুল তুলতে গেল, ফুল ওই গাছটা করে বাপ জন্মাইছে, কার গাছের ফুল তুলবে? কথার জবাব দেন। আয় ছেলেরা আমার বাপের গাছের ফুল তুলিতে যাই, যদি মার শুরু করে সবাই মিলে একসাথে খাই, এটা হবে কবিতা। নিজের বাপের গাছের ফুল ছেড়াও জায়েজ নাই, যদি বাপ অনুমতি না দেয় আপনি ফসল নষ্ট করবেন? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এই জন্যই তো কিছু লেডিস মার্কা লোক সুদর্শনের পুরস্কার পায়। দেখছেন ফেসবুকে কিছু ল্যাংটা লোক পায় হলো সুদর্শনের পুরস্কার। সেটা কি লেডিস না জন্ডিস আপনি ডিসিশন নিতে পারবেন না। এ কোন জাতি পুরুষ? সারা গলায় মালা, বিভিন্ন চক্কর বক্করের ফতুয়া গায়ে দিয়ে সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। কোন লজ্জা? এই দুঃখ কাকে বলবেন? এটা হলো আমাদের দেশ। তার মানে এই সমস্ত ছেলে পেলে আবার অ্যাডভান্স পায়। ক্লাসে যেই ছেলেটার, একটু খারাপ করেই বলি, মাইন্ড করেন না, আমাদের এলাকাটাকে গাইল বলে না, একটু ম্যাগি স্বভাবের, একটু নারী স্বভাবের, যেই ছেলেটা মহিলাদের মতো একটু স্বভাব এলোমেলো করে কেমন কেমন করে, সব মহিলা খারাপ না, মানে একটু নারী স্বভাবের, ওই ছেলেটা ক্লাসের সুবিধা বেশি পায়। মেয়েদের গায়ের উপরে যদি ঢুলেও পড়ে তো কেউ কিছু কয় না, কয় যে ও হলো নারীর মতো। কিন্তু ভালো ছেলে, যে ভদ্র ছেলে, সে যদি কোনো মহিলার কোনো মেয়ের গায়ে হালকা একটু টাচ করে, তাকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার রুমে ডেকে নিয়ে 20টা বাড়ি দেবে। কিন্তু যে একটু মেয়েলি টাইপের, হিজলা টাইপের, ও মেয়েদের গায়ের উপরে উল্টে পড়লেও তার সব মাপ, কারণ এই দেশে চলেই তো তাই। দুঃখ কাকে বলে? আরে আপনি এখন যদি মোবাইলে দেখাতাম, আপনারা বলতেন যে পাগলে কি করবো। আপনি মুরব্বীরা দেখেন নাই, একটা লোকের গায়ে বালা, হাতে কিমি নেওয়া, একেবারে দেখলে মানে মনে হয় যে খয়রাতি জুকার। এই জুকারের সারা বাংলাদেশে সে বলে সুদর্শন হয়ে যায়। তার মানে জাতি প্রতিবন্ধী, জাতি বুঝতে পারে নাই যে সুদর্শন কাকে বলে। মনে রাখবেন, কদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল কাম মুমিনরা। কারা? উত্তর দেন, কারা? একমাত্র সফল কাম হলো মুমিনরা। মুমিনের মুখে দাড়ি থাকবে, থাকবে না? না থাকবে। তবে তাদের থাকবে না যারা ইসলাম প্রতিষ্ঠিত করবে সারা বাংলাদেশে। তাদের মুখের দাড়ি হলো বিরাসের মতো, বাড়েও না কমেও না, গুটি সন্না দাফা ধরে থাকে। মিথ্যা বলছে নাকি?
যারা চায় যে সংসদ ইসলাম কায়েম করব, এরকম সবচেয়ে প্রধান 10টা লোকের সিরিয়াল করে নিয়ে আসেন ছবি, অন্তত 5 জনের মুখেও রাসূলের পদ্ধতিতে দাড়ি নাই। যদি ভুল বলে আমি মিথ্যুক। কোথায় যাচ্ছেন? মন্দিরে গিয়ে বলতেছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই মন্দিরে আসার তৌফিক দিয়েছে। এই দেশে এই ইসলাম চলতেছে না? কথা বলেন না দেখি। এই দেশে এই ইসলাম চলে। আপনারা কি এই ইসলাম চান না রাসূলের ইসলাম চান? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা কেমন এটা কি দেখবেন ইনশাআল্লাহ। এইবার আমি বক্তব্য শুরু করব আমাদের সমাজে শিরক কিভাবে হয় এই ব্যাপারে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ দেখেন, কোরআন মাজিদে হাদিসে যে কথাগুলো আছে এই কথাগুলো কি আরবি ভাষায় না ফার্সি ভাষায়? এই মূর্খ মুরিদরা তা বুঝতে পারল না। প্রত্যেকটা মুরিদ যদি তার পীরকে জিজ্ঞাসা করে যে আপনি খুব ভালো, এই ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু একটা প্রশ্ন, আপনি যে পীর, এই পীর শব্দটা আরবিতে একটু বানান করে দেখান, আমরা মানিয়ে নেব। আপনারা বানান করেন কেউ? বাম পাশে যারা আছেন আলেম ভাইয়েরা একটু বানান করেন, আরবিতে পীর কথাটা বানান করেন। হবে? কেউ কথা বলেন না। আরবিতে পীর বানান করেন শুনি, পারবেন? পীর কোনো বানানি নাই। গোটা কোরআন এবং সহিহ হাদিসে পীর শব্দটা ঢোকেই নাই। এরপরেও বাংলাদেশটা পীররা শাসন করে, আপনাদের মতো নিরীহ মানুষকে মিথ্যা পীররা শাসন করে। বাংলাদেশে যার 10টা মুরিদ আছে, এমন পীরও যদি মরে যায় তাহলে এই 10টা মুরিদের দাবি আমাদের পীর মরে নাই, আমাদের পীর পর্দার আড়াল হয়েছেন, আমাদের পীর আল্লাহর প্রেমে ডুবে গেছে। আমাদের পীর বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে তার ক্ষমতা আরও বেড়ে গেছে। এই জন্য কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কেউ দেখলে একটু হাত তুলেন। একটা পীর তার কিছু লোকজন নিয়ে আগামীতে এসএসসি পরীক্ষা দেবে কিছু ছেলে পেলে, তারা পরীক্ষার জন্য দোয়া নিতে আসছে। তো উনি মরা পীরের খানকায় নিয়ে গেছে, মরা পীরের কবরের পাশে দাঁড়ায় বলতেছে কেবলা যান, ওদের এত তারিখে পরীক্ষা, ওদের পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় আপনি ব্যবস্থা করে দেন। দেখেছেন? কারা দেখছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত তামান, হাত তামান। আপনি বলেন তো দেখি, ইমানকে থাকলো না পুরাটা গেল? আরবিতে এই কাজটাকে কি বলে একটু বলেন। আমি কিন্তু স্টেজে ওঠার আগে আমাকে ঘর থেকে বলছে যে আপনার মুখ থেকে শিরিক বিদাতের কথা শুনতে ভালো লাগে, আমরা চাই ওটাই বলবেন। আমি কি শিরিক বিদাতের ডেলিভারি দেবো ইনশাল্লাহ? তো যখন একটা লোক খালি মুখ দিয়ে একবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, গায়েবের মালিক, তখন এই লোকটার আর আবু জেহেলের ভিতরে খুব একটা পার্থক্য থাকলো না, খালি বয়সের পার্থক্য, খালি ডেলিভারি ডেটের অমিল আছে। একজন ডেলিভারি হয়েছিল বহু আগে মরে গেছে, আর একজন ডেলিভারি হয়েছিল এখনো বেঁচে আছে। এই দুইজনের পার্থক্য এইরকম, আর কোনো পার্থক্য নাই। কেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যেই নবীকে আপনি গায়েবের মালিক বলতেছেন, সেই নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে কফলাম পেশকুল, মানে হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে কেউ নাই গায়েব, গায়েবের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে গায়েবের মালিক কে? বলেন একমাত্র আল্লাহ। বলেন, আবার বলেন কে? একমাত্র আল্লাহ। আর কেউ আছেন? তো আপনি বলতেছেন নাই, কারণ আপনার বাড়ি হলেই মাদারগঞ্জে। আপনার বাড়ি যদি চট্টগ্রাম, সিলেট, পাবনা এই সমস্ত অঞ্চলে হয়তো আপনি বুঝতেন। এই কথা বলে বক্তা স্টেজ থেকে পালানোর পথ পাবে না, পিটায় মেরে দেবে। এমনও সমাজ এই দেশে আছে যারা মনে করে আল্লাহ যেমন গায়েব জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম গায়েব জানে। কি ব্যাপার, সাইডে কথা বলে কে? একটু দেখেন। যে কথা বলতেছিলাম, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এই কথাটা নবীকে বড় করার উদ্দেশ্যেও যদি বলে, তবুও সে অসুস্থ। এই কথা বলে আমার নবীকে মূলত সে খাটো করলো, তাকে বড় করা গেল না। কেন? কারণ আদম সন্তানের ভিতর থেকেই তিনি জন্ম নিয়েছেন, আদমের ছেলে হয়েই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। উপায় আছে? এবার দেখেন, আল্লাহ নবী যখন নবুয়তি পেলেন এবং দাওয়াতি কাজ করলেন, যখন বললেন আমার কাছে ওহী আসে, আমার কাছে জিবরাইল আসে,
আমার কাছে এসে বিধান দেয়, তখন এই মক্কা মদিনার লোকজন, মক্কার লোকজন বলা শুরু করলো, মদিনার লোকজন, যে আমরা মানি না, ইনি নবী হবে কিভাবে? নবী হবে ফেরেশতার ভিতর থেকে, উনি তো আমাদের পরিচিত আব্দুল্লাহর ছেলে, ওনার মা আমেনা আমাদের নিজস্ব জানাশোনা মহিলা, এই লোকের এই ঘর থেকে কিভাবে নবী হয়? আমরা তো চাই যে নবী হোক একটু ফেরেশতার ভিতর থেকে। ওনারা মেনে নিতে পারতেছিল না। দুই, তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগুন আছে, সেখানে গেলে আমরা পুড়ে যাব, এই জন্য না নবীর থেকে দূরত্ব মেইনটেইন করতো। তখন আল্লাহ নবী বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। শোনো, মানুষ হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমি নবী হুবহু এক। সম্মান তোমার আর আমার পার্থক্য বহু। আমার কাছে ওহী আসে কিন্তু তোমাদের কাছে আসে না, কিন্তু মানুষ হিসাবে মনুষ্যত্বের ব্যাপারে তুমি আর আমি হুবহু এক। আপনার এই কথাকে স্বীকার করেন? চট্টগ্রামে আর বিবাড়িয়া, যদি বাঞ্ছারামপুর, নবীনগর, এই সমস্ত জায়গায়, আপনার কি বিবাড়িয়ার নাম শুনছেন? যেখানে বিয়ের মঞ্চে ট্যাটা দিয়ে মারামারি করে বর পক্ষ আর কনে পক্ষ দাঁড়ার উপরে 10টা মরে গেছে, আছে না কিছু জায়গায়? সবাই খারাপ না? এই বিবাড়িয়াতে গিয়ে খালি মুখ দিয়ে একবার বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, শুধু সম্মান তার সবার উপরে, এ কথা বলবেন, আপনার জিহ্বা কাটে ফেলবে। কারণ ওরা নিজেরা নিজেদের জিহ্বা কাটছে। একবার দেখেছিলেন একটা হুজুরকে জিহ্বা কাটছিল, দেখছেন নাকি? হ্যাঁ, ও দেখছেন। জিহাদিকা থাক, নাম বলেন না, উঠে যাবে মাইকে, নাম বলার দরকার নেই। একজন হুজুর বলছে যে মুয়াবিয়া ভালো, তার ছেলে এজিদ খারাপ, সরি এজিদ খারাপ, তার বাপ মুয়াবিয়া ভালো রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে এজিদ খারাপ কিন্তু মুয়াবিয়া হলে ভালো, এই জন্যই হুজুরের মঞ্চে থেকে জিহ্বা কাটিতেছে। দুই গ্রুপই সুন্নি, দুই গ্রুপই এজিদকে মা তুলে গালি দেয়, দুই গ্রুপই এজিদের উপরে মিথ্যারোপ করে তিনি নাকি মহিলাবাজি করছে, তিনি নাকি রাত দিন মদ খাত, নাউজুবিল্লাহ। অথচ আমরা তাকে রহিমাহুল্লাহ বলি না, তাকে আমরা লানাতুল্লাহ বলি না, আমরা বলি কি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কারণ ইতিহাস বিকৃতি হয়, জানেন আপনি? যারা মারামারি করে তারাই আবার থানায় গিয়ে বলে যে আমারে মারি কিছু থয় নেই, একাই চলে গেছে থানায় আগেই। তো যারা মারছে আলী রাদিয়াল্লাহু আনহুকে, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে, তারা ছিল মুনাফিক। তারা দুই পক্ষের মাঝখানে ঢুকে শয়তানি করে তারা এই কাজটা করে ফেলছে। কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ বাচ্চা আর মহিলা নিয়ে যায় না। যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ এজিদের সাথে দেখা করতে চায় না। তিনি শেষ পর্যন্ত চাইছিলেন যে আমার সাথে দেখা হোক। মাঝখানে দেখা করতে যারা দেয় নাই তারাই তাকে মারছে, তারাই হলো খারেজি, তারাই হলো রাফেজি, তারাই হলো নিজের বুক পিট কাটে, তারাই হলো ইয়া হোসেন বলে, তারাই হলো সেজদার সময় কারবালার মাটি রাখে, তারাই হলো ঢাকা মোহাম্মদপুরে কালো পতাকা, কালো কাপড় পরে চিৎকার দেয়, অথচ নাম নিচ্ছে হলে আমাদের। নাউজুবিল্লাহ পড়েন। তো আমি যে কথা বলতেছিলাম, ইতিহাস কিন্তু বিকৃতি হয়। আমাদের দেশের সুন্নিরা দুই ধরনের। এক ধরনের সুন্নি হলো এজিদও কাফের, এজিদের বাপ মুয়াবিয়াও কাফের, নাউজুবিল্লাহ পড়লেন না। আর এক সুন্নি যে না, ছেলে কাফের হওয়ার কারণে নিরীহ বাপ অপরাধী না, তার বাপটা সাহাবী ভালো কিন্তু এজিদ কাফের। এই বাপ যে ভালো, এই বাপের পক্ষে আছে গিয়াসউদ্দিন তাহেরি, বুঝতেছেন না? তাহেরি বিশ্বাস করে যে মুয়াবিয়া ভালো, তাকে প্রমাণ করার জন্য একদিন বুখারী বার করে স্টেজে একটা হাদিস পড়তে যায়, 1 রাকাত বিতিরের দলিল দিয়ে ফেলছে নিজের অজান্তে। দেখছিলেন হাদিসটা কেউ? তো তাতে প্রমাণ করে যে তাহেরির ল্যাংটা গ্রুপ যারা আছে এরা বিশ্বাস করে যে মুয়াবিয়া ভালো, তার ছেলে ভালো না। কিন্তু স্টেজের ওই বক্তা বলছিল যে হ্যাঁ মুয়াবিয়া ভালো, এজিদ ভালো না। এই কথা বলার কারণে বিপরীত দিক থেকে লোক এসে তার জিহ্বা পর্যন্ত কাটিয়ে দিছিল। তাহলে বোঝা গেল আল্লাহর হক এবং রাসূলের হক আমরা আদায় করি না। বুঝতেছেন নাকি? হক কি আদায় করি? আল রহমান কোথায় বলেন? রহমান কোথায়? আরশে। আপনি যদি খালি বলেন আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ আমার কলবের ভিতরে আছে, তাহলে আপনার আর হিন্দুদের আকীদা হুবহু এক। আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির,
তাহলে আপনার ভিতরে আর দেবদেবীর মধ্যে হিন্দুদের ভিতরে কোনো পার্থক্য নাই। তারাও মনে করে বাপটা মরে গেছে, তবে কাকের বেশি আমার বাপ আসি ভাত খাচ্ছে। ওরাও মনে করে বাপ চলে গেছে, কিন্তু আমার বাড়ির গরু হলো আমার মা, আমার বাপ। এইভাবে তারা বিভিন্ন দেবদেবীর নাম দিয়েছে। হনুমানকে পর্যন্ত তারা ছাড় দেয় না। হনুমানের নামে লক্ষ লক্ষ মন্দির আছে ভারতে, জানেন? আর আমাদের দেশের মানুষ তারা অলির নামে, পীরের নামে মিনিটে মিনিটে মরা মানুষের কবরকে পাকা করতে করতে হাজার হাজার বাপ বানাইছে। তাই আমি মানে এভাবে মজা করে বলি, বর্ডারের ওই পারে খালি মা, বর্ডারের এই পারে খালি বাপ। এটা হলো আমাদের দেশ। আপাতত কাছাকাছি তিনটা বাপের নাম বলি, সেটা বাপের জাত না, কিন্তু খুব মার্কেট পেয়ে গেছে। এক, বিয়েতে উকিল বাপ, এটা বাপের জাত না, কিন্তু মার্কেট পেয়ে গেছে। ঢাকাতে দেখবেন বিয়েতে উকিল বাপ লাগে। আমি মিথ্যা বলছি নাকি? কি বাপ লাগে বলেন? উকিল বাপের কোটি দেয়, উকিল বাপের পাঞ্জাবির কাপড় দেয়, মাথার টুপি দেয়, রুমাল দেয়, জায়নামাজ কিনে দেয়, মন মতো খাওয়ায়, কিছু টাকা দেয়। যতদিন বাঁচে থাকে দেখা হলে বলে ওইটা আমার আব্বা। কেবা আব্বা কয়? উকিল আব্বা। এটা বাপের জাত না, কিন্তু মার্কেট পেয়ে গেছে বাপটা। দুই, মাদারগঞ্জের যত নেশাখোর, ইয়াবাখোর, তারা ইয়াবাকে আদর করে ভালোবেসে বলে বাবা, আসলে এটা বাপের জাত না। তিন, বিবেকের দাঁত যাদের নাই, আক্কেল জ্ঞান বলতে যাদের নাই, এই মুরিদরা আদর করে তাদের পীরকে বলে হলো আব্বা, আসলে ওটা ওদের বাপের জাতি না। তিনটা বাপই মুসলমানের জন্য ক্ষতিকর। এক, ক্ষতি করেছে ইয়াবা বাবা বলে দেহ নষ্ট করে দিচ্ছে। দুই, ক্ষতি করেছে পীর বাবা, সব ঠিক আছে বাইরে, ভিতরের ইমানটা খালি নষ্ট করে দিয়েছে। তিন, উকিল আব্বা আদর্শ পরিবার ধ্বংস করে দিয়েছে মিথ্যা নোংরামির বিবাহের মাধ্যমে। রাগ করলেন মনে হয়? আমাদের সমাজে আদর্শ বিবাহ হয় না। যদি হয় তো কিছু আহলুল হাদিস সমাজে হয়, তাছাড়া বাইরের সমাজে শতকরা একটা দুইটা বিবাহ রাসূলের পদ্ধতিতে হয় না। আমি কি বানায় বলছি নাকি বলেন? জাহিলিয়াতের সমাজ চলে এসেছে। আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের জীবন্ত ভাইকে জোর করে ধরে তাজা চোখ টানি তুলে ফেলতেছে। মিথ্যা বলছি নাকি আমি? বলেন। সমাজের পরিস্থিতি বড় কঠিন। আপন মা প্রতিবেশী আরো দুই একজনের সাথে করে নিয়ে নিজের বাচ্চাকে মারি ফাঁকে রেখে এসে তার প্রতিবেশীর নামে মামলা করতেছে। জাহিলিয়াতের সময় এর থেকে কত খারাপ ছিল তা আমরা জানি না। বাচ্চাকে কোরআন পড়াবেন ইনশাল্লাহ। আমার কথা আপনার কতটুকু মনে থাকবে তা আমি জানি না। অকারণে খালি চিৎকার দেওয়া বক্তা আমি না। এখানে বহু দাদা আছেন, বাচ্চার বাপ আছেন। আজকে নিয়ত করেন আমি আমার বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দেব, বলেন ইনশাল্লাহ। যদি না দেন আপনি মুনাফিক বাপ, আপনি একটা অসভ্য, আপনি নিমক হারাম, আপনি ইসলামের সাথে মুনাফিকি করেছেন। নিজেও আপনি আল্লাহকে চেনেন না, আপনার সন্তানটাকেও আপনি চেনেন নাই। এবার মা বোনদের ব্যাপারে দুই একটা কথা বলি, কি বলেন? সংসারে এলাকায় অশান্তি নাই না? বউ শাশুড়ির যুদ্ধ নাই না? 12 ঘন্টা কষ্ট করে চাকরি করে পরিশ্রম করে বসের গালাগালি শুনে বেচারা যখন বাসায় ঢুকতেছে তখন বউ বলতেছে তোর মা কি করছে জানিস? মা আগে ধরে ফেলে বলতেছে তোর বউ আজকে কি করছে জানিস? তা মুখে বলার কিছু না। এমন এমন অভিযোগ করতেছে, অথচ ওই মহিলার মেয়ে এর থেকে বড় বড় পাপে জড়িত। 18 বছর পরের মেয়েটা তার বাড়িতে আসছে মাত্র 1.5 মাস, তিনি মেনে নিতে পারতেছে না। তার মেয়ের 18 বছরের পাপ মেনে নিয়েছে, এই মহিলার 1.5 মাসের অন্যায় মানতে পারতেছে না। এর নাম হলো আমাদের সমাজ। 20 বছর নিজের মায়ের অত্যাচার মেনে নিয়েছে, 1.5 মাস বিয়ে হয়ে এসে শাশুড়ির 2টা কথা সে হজম করতে পারতেছে না। এর নাম হলো আমাদের সমাজ। এইবার সবাই একটু আমার দিক তাকান। আমার হাতে এটা কি? সাদা একটা কাগজ, তাই না? আমার কাছে যদি একটা বোর্ড থাকতো, হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড, আমি আঁকায় আদর্শ পরিবার কাকে বলে দেখায় দিতাম। আপনার পরিবার আদর্শ পরিবার হবে না, আপনি রাগ করেন না। যদি বলেন আপনি কি ভবিষ্যৎ জানেন, আমি কিছু বিষয় জেনে বলতেছি, হবে না হবে না হবে না। কেন? কারণ আপনার বউ কোনটা, আপনার মেজো ভাইয়ের বউ কোনটা, আপনার বড় ভাইয়ের বউ কোনটা কিছুই বোঝা যায় না, মোটি ল্যাংটা। আপনার 3 ভাই যখন বাড়িতে ঢোকেন, কার বউ যে কোনটা তা বোঝা যায় না, এক পাতিলে রান্নাই হয়।
আপনারা গর্ব করে বাজারে গিয়ে বলেন আমাদের ভিতরে এত মিল, আমরা এখনো 10 জন একসাথে খাই, মানে শয়তান। এই সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। আপনাকে বলা হয়েছিল তুমি যদি ছোট লোক হও, তুমি যদি গরিব হও, ফকির হও, তো খেতা তেনা কাপড় চোপড় পাটের বস্তা 20 টাকা 50 টাকা দিয়ে কিনে এক ভাই আর এক ভাইয়ের ঘরের মাঝখান দিয়ে বেড়া দিয়ে যার যার জায়গা আলাদা করো, একজনের বউ যাতে আর একজন না দেখে। আর তুমি শুয়ে পড়ে বলতেছো যে মেজো ভাই ডাকে যাও, তো তুমি যাও, আমি শুয়ে আছি। মেজো ভাই না, ওটা হলো কালসাপ ওর জন্য। এই অমানুষ যখন বিদেশ গেছে তখনও বুঝতে পারে নাই যে বিদেশ যাওয়ার আগে আমার যে আর একটা 22 বছরের ছোট ভাই আর আমার বউকে রেখে গেলাম, এটা হলো আগুন আর কাঠ রেখে গেলাম। ও জানে না। ওর উচিত ছিল আলাদা একটু পরিবেশ করার, বলা আমি যদি কোনোদিন প্রমাণ পাই যে আমার ছোট ভাই তোমার মুখামুখি একবার দাঁড়াইছে, তোমাকে দেখছে, ওই দিন থেকেই ভাত বন্ধ। আমি যদি প্রমাণ পাই যে আমার কথার বাইরে তুমি অন্য কোথাও গিয়েছো কারোর সাথে মার্কেট করতে, তাহলে শেষ। যত জেনা ব্যভিচার পরকিয়া এই সবগুলো দখল হলো দেবর, ভাসুর, শ্বশুর পর্যন্ত ছাড়ে না। খারাপ শোনা গেল, রাগ করেন না, রাগ করেন না, কিন্তু শ্বশুরের সাথে পর্যন্ত ধরা পড়তেছে, জানেন আপনি? ধরা পড়তেছে না কেন? হচ্ছে তো আদর্শ পরিবার মোনাজাত করে কাজ হবে বাবা। এলাকার অসভ্য যারা ধর্ম বোঝে না, বাজারে গিয়ে তাদের ভালো স্ত্রী আর ভালো সন্তানকে ভালো ছেলের বউর উপরে ধমক দেওয়ার বলে খুব একেবারে পণ্ডিত হয়ে গেছো, 2 দিনের ছেলে বিয়ে করে ভেনো খাও, ওই দেখো গা অমুকের বাড়িতে আজ 15 বছর বিয়ে করছে, এখনো মা, বড় ভাই, ছোট ভাইয়ের বউ কত সুন্দর মিল করে একসাথে তারা খায়, বলে না। অথচ ইবলিস, শয়তান, দাজ্জাল ভাবির জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর কালসাপ হলো তার দেবর। আর এই 2 জনের নাম দেশে ছোট ভাই। কিসের ছোট ভাই? কিসের ছোট ভাই? ছোট ভাই কিভাবে হয়? ছোট ভাই হলো কিভাবে বলেন আপনি আমাকে? ভাবি ডাকটাই তো সুন্দর না, এই ডাকের মধ্যেই তো কাহিনী আছে। দেবর আর ভাবির সম্পর্ক আমাদের দেশের অলিখিত শয়তান, অর্ধেক বউ। কেউ কিচ্ছু বলে না, সবাই বলে ও আস্তে আস্তে ওরা হলো ভাবি, ওর ভাবি ওইটা। আর কে জানি একটা শয়তান একটা ডেলিভারি দিয়েছে একটা মশালা যে বড় ভাবি নাকি মায়ের মতো। কিভাবে জানি মায়ের পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। বিদেশ থেকে স্বামী কয় কেন আমি আইছি 2 বছর আগে, আমার বোর ডেলিভারি সামনের মাসের 12 তারিখে হয়, কিভাবে দিয়ে দিয়েছে। এই তো মা। সাবধান, যেভাবে আদর্শ পরিবার গঠন হবে আমাদের সমাজ ঠিক তার উল্টা চলে। আমি কি মিথ্যা বলছি? বলেন না কেন? ঠিক তার উল্টা। সাবধান। আপনি যেদিন বাড়ি থাকবেন না সেদিন আপনার বন্ধু আর আপনার ছোট ভাই আপনার ঘরে ঢোকে কিভাবে? এই ছোট লোক ঢোকে কিভাবে? এই ছোট লোক। তুমি যেদিন বাড়ি থাকো না, তুমি যেদিন অন্য কোথাও গেলে, ওই রাত্রিবেলা, দিনের বেলা, মাগরিবের পর হোক আর যখন হোক, তোমার ছোট ভাই আর তোমার বন্ধু তোমার বোর মুখামুখি গেল কিভাবে? ছোট লোক গেল কিভাবে? তোমার বউ তো কড়া কণ্ঠে বলে দেবে বাড়িতে নাই, পরে আসেন। তোমার মা বলে দেবে আমার ছেলে বাড়ি নাই, যাও পরে আসো, কি দরকার বলো। 3 তলা চলে গেল কি কারণে? যে কোনো সময় শুয়ে পড়তে পারে, কথা খারাপ শোনা গেলে কিছু করার নাই। ঘটতেছে, আমি কি করব? ঘটতেছে, আমি কি করব? মহিলার কাছে মনে হচ্ছে তার স্বামী ব্যতি রেখে পৃথিবীর সমস্ত যুবক মনে হয় ভালো মানুষ, আর ওর স্বামীটা খারাপ। কেন? কারণ বাকি লোকের গুণ দোষ তো দেখে নাই, খালি গুণই দেখে মোবাইলে। আর এই বেচারা বাড়িতে থাকে রাত দিন, এই জন্য তার অপরাধী দেখে খালি। দূরে থাকো। বন্ধুকে বেডরুম চিনায় না গো ভাই, বউয়ের ছায়া চিনায় না। বন্ধুর কাছে বউ চা নিয়ে যেতে দেরি করছে, বন্ধু যাওয়ার পর কয় তো কি রাখবো না, আমার বন্ধু আগে। খাবার নিয়ে যাচ্ছে, কইলে ভাবি। মুরব্বীরা লজ্জা ফেলে, আমার কিছু করার নেই, লজ্জা দিতে আসছে আজকে। একটা লোকের যদি 4টা ছেলের বউ থাকে, 5 নাম্বার মেয়েটা যদি বিয়ে দিতে যায়, তাহলে সবচেয়ে চেহারা ভালো যে বেটার বউ, ও কাজে তুমি এগিয়ে নিয়ে যাও, জিনিসপাতি তুমি নিয়ে যাও, তাতে তোমার আকর্ষণ একটু এগিয়ে আসে সামনের দিক। মাল তো তুমি খুব ভালো। তখন ওই বউটাকে সামনে দিয়ে জিনিসপাতি সব দেওয়াচ্ছে, চা দিচ্ছে, আপেল দেয়, কমলা দেয়, এটা দেয়, ওটা দেয়।
তখন ওই মেয়ে পক্ষ ছেলে পক্ষ খায় আর কয় যে আপনার বেটার বড় তো খুবই ভালো, খুব সুন্দর, কোনে পাইছেন মেয়েটা? কয় খুব আদর করে নিয়ে আইছি, খুব সুন্দর মেয়ে। বাকি তিনটা কোন জায়গা? দাজ্জাল। এর পরিবারে কিভাবে আল্লাহ বারাকা দেবে? আদর্শ পরিবার নিয়ে যদি আমি বক্তব্য দেই আপনি হজম করতে পারবেন না। প্রত্যেক বাপের মনে হবে যে আমি বিষ খায় মরে দেয়, আমি কামটা করলাম কি আমার পরিবারে? আমার ছেলে আমাকে ধমক দেয়, আমার তো মরে দেওয়া উচিত, আর তো হতা জায়েজ নাই, আমি বললাম আর কি। আমি যদি আদর্শ পরিবার কাকে বলে বোঝাই, আপনার মনে হবে যে বহু আগে আমার মরে দেওয়া উচিত ছিল, যদি জায়েজ থাকতো আত্মহত্যা, কিন্তু জায়েজ নাই। আপনি বাপের জাতি না, আপনার মাটির নিচে থাকার দরকার। আপনার ছেলে আপনাকে কিভাবে বলে তুমি কথা বলো কি কারণে, তুমি বেশি কথা বলো কি কারণে, এই কথা যেদিন আপনার ছেলে বলছিল সেদিন আপনি মরে গেছেন, আপনি বাপের জাত না। আপনিই বলবেন, সেই শুনবে। এর নাম বাপ। বাপ বাপের মতো হতে হয়। পৃথিবীর কোন কুত্তা মুনাজাত করে বলে না, হে আল্লাহ গত মাসে আমি কুত্তা জন্ম দিছি 10টা 6টা একবারে, আল্লাহ আমার প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে কুত্তা হিসাবে কবুল করো। কেউ কয় না। কোনোদিন কোনো বিড়াল মুনাজাত করে না, গো আল্লাহ আমার পেট থেকে যে বিড়াল বের হলো এই বিড়ালকে তুমি বিড়াল হিসাবে কবুল করো। মুনাজাত করে? একমাত্র মানুষের আলাদা করে বলতে হয়, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। কারণ কুত্তার বাচ্চা জন্ম নিলেই কুত্তা, গরুর বাচ্চা জন্ম নিলেই গরু, একটু পরে হেঁটে চলে যাচ্ছে, কার দুধ কে খায় হিসাব নাই। আর এই মানুষ জাতি 3 বছর হয়ে গেছে বাপকে ক্লিয়ার করে বাপ বলতে। শুধু জন্ম নিলে মানুষ হওয়া যায় না, সারাটা জীবনেও কেউ মানুষ হয় না, অমানুষ হয়ে মরে যায়। রাগ করলেন নাকি আপনারা? মানুষ হতে হলে মানুষ হতে হয়, গরু হতে হলে গরু হতে হয় না। জন্ম নিলেই গরু, শেষ, কাহিনী শেষ। কিন্তু মানুষ হতে হলে মানুষ হতে হয়। বিচারের মাঠে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হে আল্লাহ আপনার নবীকে যদি মানিয়ে নিতাম কি যে লাভ হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার আফসোস অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম। অমুক মানে কি জানেন? আপনার ছেলে, যে ছেলে গাঁজা খায় ওইটা। অমুক মানে আপনার নাতি, যে রাত 3টা পর্যন্ত আড্ডা দেয়, ও হলো অমুক ফুলান। ফুলান মানে হলো অমুক। এখানে আপনার নাতির নামটা বসবে বিচারের মাঠে। জি, এভাবেই বলা। কিয়ামতের দিন একটা ভালো ছেলে মন্দ হয়ে যাওয়ার পর বলবে, আল্লাহ আমি যদি অমুকের নাতির সাথে না মিশতাম তাহলে আমি কতই না ভালো কাজ করতাম, ওর মতো খারাপ ছেলের সঙ্গ পরে আমি কামনা করলাম কি। ভালো সঙ্গের সাথে মিশবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আদর্শ পরিবার নিয়ে আমাদের সমাজে বক্তব্য যে তুলনায় হওয়ার দরকার সে তুলনায় কম হয় না বেশি হয়? কম হয়, অনেক কম হয়। খালি পাখির গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, বিভিন্ন বক্তব্য হচ্ছে। আদর্শ পরিবার গঠন হবে কিভাবে তা জানে না। এখন একটু হাত তোলেন তো 20টা লোক দেখি, বলবো না থাক, যে আপনি আজকে যতবার পেশাব পায়খানায় গিয়েছেন প্রত্যেকবার বলেছিলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে মাথা ঝাঁকি দিচ্ছে, তার মানে দোয়া পড়ে নেই। অথচ রাসূল বলেছেন 1450 বছর আগে, যেই বাড়িতে যেই টয়লেটে রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে কেউ প্রবেশ করে তার লজ্জাস্থান শয়তান দেখে ফেলে। জিনদের সচিবালয় আছে কোথায়? বাংলাদেশের সচিবালয় কোথায়? ঢাকা কোন জায়গা? হ্যাঁ, ঢাকা শহরে বাংলাদেশ সচিবালয় আছে, জানেন কিনা? তো জিনদের সচিবালয় আছে জানেন কি? জিনদের সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির পায়খানা। জি, আমি মজা করে বলি নাই, যারা জানেন তারা কিন্তু ঠিক পেয়ে গেছেন। প্রত্যেকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়, সেখানে তারা থাকে। আপনি যদি বিসমিল্লাহ পড়ে দোয়া না পড়ে টয়লেটে ঢুকে দেন তাহলে বুঝবেন যে আপনার পুরা ল্যাংটা ছবিটা দেখে ফেলেছে ইবলিস শয়তান। অথচ রাসূল নিষেধ করেছে, খবরদার, খবরদার তোমরা দোয়া না পড়ে প্রবেশ করো না। ভুল হয়ে গেছে মানুষ হিসেবে ভিন্ন কথা, সারার বুদ্ধি আছে কিনা, কিন্তু দোয়াই পড়ে না, টয়লেটে চলে যাচ্ছে। কোন জায়গা দাঁড়া পেশাব, কোন জায়গা বসে হুদিস নাই। এই লোকটা তো জিনেরই অবস্থা হয়ে গেছে। বাচ্চারা বেশি দুষ্টুমি করলে বলে শয়তানের জেন, দুষ্টুর জেন বলে না মানুষ। রাগ করতেছে নাকি আপনারা? আদর্শ পরিবার হোক, বলেন আমিন। সবাই কিছু ওয়াদা করেন, কিছু কিছু ভুল দুনিয়াতে সংশোধন করা যায়। মিস্টার ক বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে একটা হুন্ডা নিয়েছিল।
মিস্টার ক 3 বছর 5 বছর পর ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাকে ভালোবেসেছে, হেদায়েত দিছে, তার এখন আর্থিক অবস্থা ভালো। সে যদি শ্বশুরের বর্তমান ওই দাম হিসেবে তার থেকে বেশি করে একটা মূল্যবান গাড়ি যদি শ্বশুরকে গিফট দেয় অথবা সমপরিমাণ মূল্য তাকে ফেরত দিয়ে হাতখান ধরে বলে, আমার উচিত ছিল আপনাকেই কিছু হাদিয়া দেওয়া, আপনার আদরের 20 বছর লালন পালন করা মেয়েটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিছিলেন, ওই দিন আমি শয়তানি করে বাপের বুদ্ধি শুনে না কার কুবুদ্ধিতে আমি হোন্ডা নিছিলাম, এদের ফেরত দিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো এই কাম কি কেউ করবেন? এখানে আছেন কেউ? হ্যাঁ, আচ্ছা থাক, যারা বিবাহ করেন নাই একেবারে ছোট থেকে বড় পর্যন্ত হাত তুলে বলেন, আমি একটা টাকা কোনো লেনদেনে যাব না, আমি শুধু দিনদারিত্বকে প্রাধান্য দেব, বলেন ইনশাল্লাহ। আর দরকার নেই। ওই যে 3টা যুবক ভাই এক জায়গায় হাত তুলছে, আমি খুশি হয়ে গেছি। কেন? ওর বয়সী ছেলে ফেলে অধিকাংশ নেশাখোর, অধিকাংশ ওর বয়সী ছেলে ফেলে মদের নেশা, বিভিন্ন গাঁজার নেশা, বিভিন্ন আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এই ছেলে 3টা এক জায়গায় বসে ইসলামের কথা শুনতেছে। আমি কথা বলার পরে প্রথমেই হাত তুলে বলল, আমরা বিবাহতে কোনো লেনদেনে যাব না, আল্লাহ তুমি কবুল করো। যদি ন্যায় এলাকাবাসী মিলে ধরবেন নাকি? হ্যাঁ, আচ্ছা এবার বলি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেন যে আপনার শ্বশুরের কাছে জীবনে প্রতিদিন কত ফকির যায় ভিক্ষা নিতে, ভিক্ষি পর্যন্ত দেয় না। আর আপনার যেদিন বিয়ে হয় আপনার ওনার মেয়ের সাথে, ওই দিন ওই লোকটা এমন খুশি হয়েছে, খুশি একটা হোন্ডা দিয়ে দেছে। এটা কি খুশি হওয়া না শয়তানি? জি না। ওই যে আপনার বাপ কিভাবে জানি ওই ঘটকের মাধ্যমে খবর দেছে যে আমার নামটা সরাসরি বলো না, আমার ছেলে রাগ করবে, একটু আকার ইঙ্গিতে বলো যে আজকালকার দিন এটা তো ওনার মেয়ের জামাইরই থাকবি, এত টাকা গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাবে আসবে, ওনার মেয়ের সুবিধার জন্য যদি ওনার সুবিধা মতো একটা হুন্ডা দেয়, আমি কি ওই চালাই না কি শেষ বয়সে, একটু ব্যবস্থা যদি করে দেয়, আকার ইঙ্গিতে বলে কিনা? বিয়ে এই যে 2 লাখ টাকা দিলেন, এই টাকা কিন্তু আমি খাবো না, আপনার জামাইরই আমি কিছু করে দেব, আমি টাকা দিয়ে কি করবো, এভাবে বলে। সরাসরি কেউ বলে না যে 2 লাখ 1, 2 লাখ 2, 2 লাখ 3, না হলে মাদারগঞ্জের হাটে ওঠাবো, কেউ কয়? আমাদের দেশে এদের মা বোন আমাদের কথা শুনতেছে, আজকে থেকে পেটের বাচ্চারও নিয়ত করেন আমার বাচ্চা ডেলিভারি হবে, এই বাচ্চা মানুষ হবে, জীবনে কোনো দিন বিনিময় নিয়ে কোনো মেয়েকে বাড়িতে আনবো না, বলেন ইনশাল্লাহ। সুন্নাহ পদ্ধতিতে তার মহরণা দিয়ে জমিদারের মতো আমার বেটার বউকে বাড়িতে নিয়ে আসবো, রানীর মতো, আমি ছোট লোকের মতো কিছু নিতে দেবো না। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা? সফল হবেন। আপনাদের এলাকায় আশপাশে অধিকাংশ সবাই আহলে হাদিস না? হ্যাঁ, আমি যদি ভুল না করি আশপাশে খানকা পূজা, মাজার পূজা, তাবিজ কবজ, খেতা, নারী ভুরি, ডব, শিকল এগুলি নাই? আছে? আছে কোথায়? ও আচ্ছা, না না, আমি বলতেছি আপনারা যারা আহলুল হাদিস দাবি করেন তারা তো তাবিজ কবজ বিশ্বাস করেন না। আছে? ইন্নালিল্লাহ। এই কথাটা জানার জন্য বলতেছিলাম, ভাই বলছে, খুশি হলাম। আছে। মহিলা আপনি আহলে হাদিস, কিন্তু আপনি বিয়ে করছেন যে জায়গা থেকে, যেখান থেকে একটা বউ নিয়ে আইছেন, সেখানে তো দিনদারিতা দেখে নিয়ে আসেন নাই। ওই মহিলার মাথার মধ্যে এখনো ঘটতেছে তার বাপ হলে 8 পাশের মুরিদ, বারবার বলতেছে বাচ্চা কায়দি মরে তোমার শয়তানি শুনবো, আমার আপন ভাইয়ের ছেলেকে তাবিজ দিছি 7 দিনে ভালো। তখন এই আহলে হাদিস পরিবারটা নীরব হয়ে তাকা থাকে, কি করব, বউ তো কথা শোনে না। গত কয়েকদিন আগে একটা মহিলার পা মচকে গেছে, মহিলা আহলুল হাদিস অনুসারী, কিভাবে জানি গোপনে গাছের পাতা লাগাতে যাবে। পাতা লাগানো বোঝেন? আপনি বোঝেন নাকি? কোন জায়গা বোঝেন? মানে হাড় হাড্ডি ভাঙে গেলে পাতা লাগা দেয়। পাতা লাগানোর পর কিছু টাকা নেয়, পাতা খুলে ফেললে হাড় বলে ভালো হয়ে যায়। খবর দেশে কিটা শয়তান। তো তখন আমি খবর পেয়ে তাকে বললাম যে এইটা কি আপনার সাজে? উপরে পাতা ডলে দিবেন আর নিচে হাড় জোড়া লাগিয়ে গেল। হাজার হাজার কোটি টাকা খরচ করে মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে দেখতেছে, কত ল্যাব টেস্ট হচ্ছে, কত আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, কত হাড় বিশেষজ্ঞ হচ্ছে, কত সার্জিক্যাল ডাক্তার তৈরি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে পৃথিবী হচ্ছে, সিঙ্গাপুর থেকে ডাক্তার আনতে হচ্ছে, তারা কেউ জানল না, গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসলেন, পাও ভালো হয়ে গেল। এর নাম হলো শিরকের আশ্রয় নেওয়া।
কথা বুঝতেছেন? বলতেছিলাম আপনারা যারা আহলুল হাদিস দাবিদার, মোটামুটি আপনারা মাজারের শিরক থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। সরাসরি কবর পূজা থেকে মুক্ত, আমি স্বীকার করলাম। বক্তব্য শেষের দিকে মনোযোগ দিয়ে শুনবেন। ডাইরেক্ট আপনারা কোনো পীর পূজা করেন না, এটা আমি আশাবাদী। কিন্তু এই 5ই আগস্ট পার হওয়ার পরে কেন জানি আমার একটু চিন্তা চেঞ্জ হয়ে গেছে, আমার দৃশ্য চেঞ্জ হয়ে গেল। আহলে হাদিস কিন্তু গণতান্ত্রিক আহলে হাদিস, আহলে হাদিস হুজুর কিন্তু পলিটিক্যাল আহলে হাদিস। এ ব্যানার ধরে কচ্ছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা কয়, অথচ আহলে হাদিস। আহলে হাদিস কিন্তু বলতেছে ভোট দিলে জান্নাত। আহলে হাদিস কিন্তু একটা রাজনৈতিক দল, একেবারে ইসলামী রাজনৈতিক দল নাম নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছে। তখন আমার একটু আপত্তি আছে, এই কথাটা বলবো, আপনারা খুশি হবেন না আমি জানি, এটা বলে আমি শেষ করব। আপনাকে আমি শুরুতে বলছিলাম গণতন্ত্র যেই লোকটা ডেলিভারি দিয়েছে সে কিন্তু মুসলমান ছিল না ভাই। সে চাইছিল যে গণতন্ত্র আমি প্রতিষ্ঠিত করবো এই উদ্দেশ্যে, যাতে গোটা রাষ্ট্রের লোক সরাসরি কোনো ইসলাম কায়েম করতে না পারে, কোনো ধর্ম কায়েম করতে না পারে, নাস্তিক হয়। আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, তাদের ক্ষমতা নাই লালনের গাঁজা বন্ধ করে, কারণ সংবিধানে লেখা আছে প্রত্যেকে যার যার স্বাধীন মতো তার তার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। আর লালন ধর্মে লেখা আছে গাঁজাকে গাঁজা বলা যাবে না, এটা হলো সিদ্ধি। আগামীকালকে যদি কোনো ইসলামী দল সংসদে ঢাকে, ওর বাবার ক্ষমতা নাই এ দেশ থেকে অফিসিয়ালি মত তুলে দেয়। আগামীকালকে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায় আর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তো 18 বছরের একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছিল, তার বাপ সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। অন্যায় করছে না ঠিক করছে? হ্যাঁ, কথা কয় না কে? কথা বলেন, ঠিক করছে? এই তুই ল্যাংটা কেন? এই তুই হাফ প্যান্ট পরা কেন? আমি তোর বাপ, আমি তোকে ভাত খেতে দেই, তোর আমি বিষ খাওয়া মানুষ করি নাই, রক্ত খাওয়া মানুষ করেছি আমি ভাত খাওয়ায়, তুই কেন এইভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরিস? মেরে দিয়েছে 2-4টা থাপ্পড়। ঠিক করছে না ভুল করছে? মেয়ে রাগ করে মাদারগঞ্জ থানায় চলে গিয়ে মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে। ওই সময় রাষ্ট্রের যত বড় হুজুর দায়িত্বে থাকুক, রায় নামবে ছেলে মেয়ের বাপের পক্ষে নয়, মেয়ের পক্ষে রায় আসবে। কারণ মেয়ের বয়স তখন 18 বছর 1 দিন ছিল। 18 বছর 1 দিন, তার মানে এই মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার স্বাধীনতা তার আছে, এটা সংবিধানে লেখা, স্বাধীন মতো ঘুরতে পারবে। একটা ছেলে মদ খাচ্ছে, তার বয়স 18 বছর প্লাস, বাপ তার পিঠের উপরে মন মতো পিটায় ছেড়ে দেছে, ছেলে দৌড়ে গিয়ে থানায় মামলা করে দেছে, কোর্টে মামলা চলতেছে। 3 বছর পরে ছেলের পক্ষে রায় আসবে, বাপের পক্ষে আসবে না, কারণ আইনে লেখা থাকবে তুমি এটা বালেক ছেলের গায়ে হাত দিলে কেন? এর নাম গণতন্ত্র। আর ইসলামে এই স্বাধীনতা দেওয়া নাই। ইসলামে আছে কি, হাত একবার কাটিয়ে দে, চুরি করছে কাটিয়ে দে, চোখ তুলে দে, বিপরীতমুখী হাত পা কাটিয়ে দে, বুক পর্যন্ত গাড়ি পাটকেল ঢেল পাথর মারি মুখ ভেঙে দে, 1 বছরের জন্য 100 লাঠি পিটা এলাকাতে বাইর করে দে। আর গণতন্ত্র বলে দেবর আর বউ ধরা পড়ছে, বিয়ে দিয়ে দে। আরে বিয়ে দিবি তো ওই স্বামীর দোষটাকে, ওই লোকটা নিরীহ লোক, ওই লোক বাইরে আছে যেভাবে হোক বা কোথাও গেছে, তের বউ কুকাম করলো, ওই নিরীহ ওই অপরাধটা কি ও জানেই না, বউ তালাক। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে একটা স্যান্ডেল খুলি 2-4টা বাড়ি দিয়েছে, অন্য নেতা যে আগেই টাকা খাইছে কিছু, ও যায় আবার মিল করে দিয়ে বলছে যাক যা হবার হয়েছে শেষ। এর নাম হলো আমাদের দেশের সমাজ। আর ইসলামী শরীয়ত বলতেছে বিয়ের পর যেহেতু ধরা পড়ছে, তওবা করতে করতে মরে যাক, তোমরা পিটায় মেরে ফেলা দাও। আর যদি অবিবাহিত হয় একটু সুযোগ আছে, 100 লাঠি মন মতো পিটাও, এমন লোককে দিয়ে পিটাবে যার ভিতরে দরদ থাকা যাবে না, ওই রক্তের কেউ পিটাবে না, তখন আস্তে আস্তে মারতে পারে। নিরপেক্ষ একটা লোক দিয়ে মন মতো পিটাও, পিটায় 1 বছরের জন্য এলাকা ছেড়ে দাও। আমি চাই ওই স্বাধীনতা। আর আমাদের দেশের হুজুররা বলতেছে আমাকে ভোট দাও, আমি সংসদে গিয়ে পিটায় আমি নামাজ কায়েম করে ফেলবো। সস্তা কথা। কোন নামাজ কায়েম করবেন? কোন হজ কায়েম করবেন? কোন যাকাত কায়েম করবেন? যেই হজে যাওয়ার আগে আপনার বেদাতি হুজুর মুআল্লিম এই মুসল্লিদের বলে শোনো, প্রত্যেক ফজর মানে আবার ফজর, প্রত্যেক জোহর মানে আবার জোহর, প্রত্যেক আসর মানে আবার আসর। কেন? কয়েদি ওরা হলো ওহাবি, ওদের পিছনে আমাদের নামাজ হয় না, আমরা হলো হানাফি মাযহাবের লোক, আমাদের ইমাম বড়, এই জন্য ফজর পড়ব জামাতে, তবে অতিরিক্ত আবার ফজর পড়ে দেব। এই অসভ্যের বাচ্চার হাতে ইসলাম ছেড়ে দিলে ইসলামের হানিতে কুত্তায় মুখ দিবি।
গতকালকে না পরশুদিন একটা ছবি ফেসবুকে দিছি, 18 ইঞ্চি একটা বক্তা, কয় ইঞ্চি? 18, 28, ভুল হয়েছে আমার, 10 ইঞ্চি কম বলছে, আমাকে ক্ষমা করে দেন, এরকম আছে না ফেসবুকে, কয় যে আমাকে ক্ষমা করে দেন, এটা তো খুব কম মানুষ বলে। 28 ইঞ্চি বক্তা, বক্তা হাঁটতে পারতেছে না, বক্তা কোলে করে নিস্তেতে নিয়ে যাচ্ছে জুকার, আর পিছনে অনেক টুপিওয়ালা মাওলানারা বলতেছেন নারায়ে তাকবীর। এই তো জালসা, এই তো মাহফিল, এই তো আমাদের দেশ। ইসলামী জালসা মানে হলো সার্কাসের জোকার, এটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। তবে জামালপুরবাসীর একটা দোষ একটা গুণ, একটু বদনাম করবে, রাগ করবেন না তো? আচ্ছা, ও শোনার পরে ডিসিশন নেবেন। আচ্ছা, আমি এই পোস্টারে আমি আর মাসুদ বিন আবদুল্লাহ ভাই বাদে আমি 99 জন অতিথি পাইছি, বসেছিলাম গুনলাম একটু আর কি। আর পজিটিভ গুণ হলো এই স্টেজে আমাদের বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে পরিবেশ তারা নোংরা করে নাই, কোনো অতিথিকে বক্তব্য দিতে দেয় নাই, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথিকে ভোট চাইতে দেয় তো জালসার জাত মেরে দেয়। সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেয়, আধা ঘন্টা ধরে ভোট চায়, কি কয় না কয়, তারপর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম, লোকজন বিরক্ত হয়ে অর্ধেক উঠে চলে গেছে, এটা নষ্ট করে পরিবেশ। এইটা ভালো গুণ যে দুই বক্তার মাঝখানে কোনো পরিবেশ নষ্ট করে নেই, আমরা দুইজন মন মতো দুইটা কথা বলতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর আরেকটা ভালো গুণ কি, এই যে কালেকশন খোলা মাঠে কোনো কাহিনী করে নেই, এই 99 জন লোককে দাওয়াত দিয়েছে, কম বেশি 50 জনের উপরে তারা গ্রহণযোগ্য দান সাদাকা কিন্তু আগেই করছে পর্দার আড়ালে, ভুল বললাম নাকি? কম আর বেশি দেশে। জামালপুর মাহমুদপুর নামে একটা জায়গা আছে, আমি আর বাশার বিন হায়াত আলী ভাই দুইজন আমরা বক্তব্য আসছিলাম 2022 সালে, এসে এমন সার্কাসের জোকার হয়েছিলাম, এমন লজ্জা পাইছিলাম যে পালানোর পথ থাকলে দৌড়ে পালা চলে যেতাম। স্টেজে বসা রেখে 1.5 ঘন্টা ধরে ভোট চাচ্ছেনি তারা, দুনিয়ার খিলখিল করতেছে, লজ্জায় আমাদের নাক কাটা। দ্রুত দ্রুত পরিবেশ করেন, কেউ কারোর ঘাড়ের উপরে পা দিয়েন না। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মাধ্যমে 2টি প্রশ্ন এসে গেল, এটা আমরা একটু উত্তর দেবো একটু শেষ দিকে। সর্বোচ্চ 6 থেকে 8 মিনিট কথা বলবো, এরপর দোয়া পড়ে দেবো ইনশাল্লাহ। কারণ আমরা বলেছি সাধ্যের বাইরে আমরা জুলুম করব না। আজকের কমিটির ব্যাপারে যেটা বলতেছিলাম, এই কমিটির কাকে কোন পদ দেশে আমি তা জানি না, তবে আমার ধারণা তারা প্রত্যেকে বিনয়ী ভদ্রলোক, নইলে বড় বড় দায়িত্বশীল আমাদের রুমে গিয়ে যে ব্যবহার করলে আমাদের মনটা খুশি হয়ে গেছে, কোনো অহংকার নাই, আলহামদুলিল্লাহ। পুরো বক্তব্য আমাদের বাম পাশে সিনিয়র দায়িত্বশীল জমিয়তের শুনতেছেন, এটা প্রমাণ করে তারা বিনয়ী মানুষ। আল্লাহ তুমি তাদের এলেমে বারাকা দাও, তাদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ। এইবার কি হলো একটু শোনেন, আমাদের 2টা বক্তা হলে আমরা হলো বড় সাপ, এই নড়াচড়া করিস না, তখন লোকজন মনে করে এই বাক্সতে মনে হয় সবচেয়ে বড় সাপ আছে, এই জন্য ওইটা না দেখে লোকজন উঠতে চায় না, সাপ খেলা দেখার কৌশল। তা আমাদের 2 জনের নামটা সাইনবোর্ড বানায় ওরা ওই বিয়ের গেট বানাইছে, গেটের নাম লেখা দিয়ে, ঠিক পাইছেন না, গেটের নাম লেখা দিয়ে টাকা দিয়ে খায়, মিল্লি খায়, আর অন্যান্য সব কিছু খায় চলে যাচ্ছে, ওইদিকে ফোকাস পুরা। বক্তা কি বক্তব্য দিচ্ছে, কেউ টাকা দেখে না, কেউ না, মাল উঠলো কত খালি সেই চিন্তা। পরে কালেকশনের সময় আমাদের শোনালো 6,84,325 টাকা, সব কিছু ওকে, সবাই খুশি, শুধু এই বক্তা 2টার হাতে টাকা দেওয়ার সময় মারামারি লেগে গেছে। মানে এই 2টা লোকের টাকা আর হচ্ছে না, কোনোভাবেই পূরণ করা যায় না। আপাতত হাত ধরে মাপটাপ চায়ে বলতেছে এবারের মতো ক্ষমা করে দেন, আপাতত গাড়ি ভাড়াই দিলাম, আমাদের মাথায় বাড়ি, গতবারের থেকে 1 লাখ কম উঠছে, এবার মাত্র 5 লাখ। তো বললাম যে টাকা কি আপনার আব্বা ডেলিভারি দিয়েছে এগুলো? কয় না। তো টাকা তো আল্লাহর বান্দারাই মাহফিলকে কেন্দ্র করে দিয়েছে নাকি? মাইকালার কাছে জমিদার,
প্যান্ডেলার কাছে জমিদার, সমস্ত লোকের কাছে জমিদার, বক্তার কাছে আসি ঠাটা পড়ে। তখন ফতোয়া দেয়, টাকা চায় নেওয়া কি জায়েজ আছে? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিক। আমাদের মাহফিলগুলো হয়ে গেছে কমার্শিয়াল। বক্তা বলে এত না দিলে যাব না, আর কমিটি বলে অমুক হুজুর না আনলে লোক জমানো যাবে না, সবাই কমার্শিয়াল। আমি কি বানায় বললাম? আপনি আজকে ঘোষণা দেন, আমি আমার আল্লাহর খুশির জন্য বিনা কালেকশনে আমি মানুষের ইমানের উন্নতি কল্পে, কোনো মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জলসা না, মরা মানুষের উন্নতি না, দাদা মানুষের ইমানের উন্নতি কল্পে জলসা। আপনার টাইম এতটা থেকে এতটা, আপনার বিষয় বিদাত এবং শিরিক, ইমান ভঙ্গের কারণ, সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় কুসংস্কার, এই বিষয় বক্তব্য আপনি বক্তব্য দিবেন। একটা টাকা বিনিময়ে যদি করি আমি মিথ্যুক, আমি মিথ্যুক, আমি মিথ্যুক, কিচ্ছু বলবো না। যা, কারণ কমিটি তো বলেই দিয়েছে ঘোষণা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিল হচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ তা হয় না ভাই, খুব কঠিন ব্যাপার। আজকের মাহফিলেই মনে হয় বিনা বিরতিতে খুব ভালো করে কথা বলতে পারতাম। কানে কানে খালি বলে মেম্বার চলে যাবে, একটু 2 মিনিট সময় দেন, চেয়ারম্যান চলে যাবে, একটু সময় দেন। কমিটি এমনভাবে চাপ দেয় যে ওনার হাতে মাইকটা দিলেই উনি 20,000 টাকার ঘোষণা দেবে, বক্তা তো টাকা দেবে না। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আমাদের মাহফিলগুলোকে যেন আল্লাহ একাডেমিক পরিবেশ করে দেন, বলেন আমিন। আমাদের মাহফিলগুলো যেন হয় হেদায়েতের ওসিলা, বলেন আমিন। আমাদের মাহফিলগুলো যেন হয় কোরআন এবং হাদিসের দার্স, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা যারা বক্তব্য শুনতে এসেছি, মিডিয়ার ভাইয়েরা এসেছি অনেক দূর দূরান্ত থেকে, আমাদের মা বোনরাও যারা পর্দার আড়াল থেকে আমাদের কথাগুলো শুনলেন, আল্লাহ তুমি প্রত্যেককে তাদের ইমানে বারাকা দান করো আল্লাহ। আমাদের কমিটির ভাইরা থেকে শুরু করে আরও যারা আছেন সকলকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। ভাই একটা প্রশ্ন করছিল, কেউ যদি বলে আমি শরিয়া মানি না, তাহলে সে কে? এটা হলো মুমিন না, এটা হলো মুশরিক কাফের। শরিয়া মানতে আপনি বাধ্য। এখন বলা যেতে পারে যে অনেকেই শরিয়া পালন করে না, পালন না করার মানা কিন্তু এক না। অনেকেই আছে দাড়ি রাখে না, কিন্তু তাকে আমি কাফের বলতেছি না। কেউ যদি একবার বলে আরে দাড়ি তো ছাগলেরও আছে, তাহলে এটা মানুষের বাচ্চা না। দাড়ি নিয়ে কটাক্ষ করার কারণে ইমান থাকে না, কিন্তু দাড়ি না থাকার কারণে সে বেঈমান না, এটা গুনাহগার, কবিরা গুনাহগার। আর আপনারা কোরআন এবং হাদিসের সাথে থাকবেন, সতে গা ভাসাবেন না, মানহাজটা শুদ্ধ রাখবেন। আল্লাহ মাসুদ বিন আবদুল্লাহকে তুমি কবুল করো আল্লাহ, এলাকার আলেম ওলামাকে তুমি সম্মানী করো আল্লাহ, জুমার খুতবার মঞ্চগুলোকে তুমি দিনের মার্কাজ হিসেবে দাওয়াতি প্ল্যাটফর্ম কবুল করো। আমাদের যিনি সম্মানিত উপস্থাপক ছিলেন তার নামটা কি? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান লাঞ্জু ভাই, তিনি নিজে একজন শিক্ষক মানুষ, FM কিন্ডার গার্ডেন স্কুলের। আল্লাহ আমার ভাইয়ের এলেমে তুমি বারাকা দান করো। এই সাথে বক্তা শ্রোতা সবাই আল্লাহকে খালি একবার একটা জিনিস চাবো, আল্লাহ বিচারের মাঠে ওঠার আগে আমাদের শেষ সময় মৃত্যু, আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে সবার যেন একেবারে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমিন। শেষ করে দেয়, অনুমতি নিয়ে নিলাম, বলেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেন ভাই, ওটা আমাকে